وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده أما بعد. আলহামদুলিল্লাহ, আমাদের সকলের প্রাণপ্রিয় দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আরবিয়া রবিউল উলুম ঢাকার ধারাবাহিক যে সমস্ত আমালের আয়োজন এখানে রয়েছে, সে সমস্ত আমালের অন্যতম একটা আমল হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনের যে আমলগুলো আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করে থাকি, সেই আমলগুলোর মশক। বিশেষ করে শাআইর ইসলামের মধ্যে আজান আছে, ইকামত আছে, নামাজ আছে, জানাজা আছে, ওযু আছে, গোসল আছে। এই সবগুলো বিষয়েরই আমালি মশক এটা জরুরি। সাইয়্যিদুনা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়্যিদুনা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাদের থেকে সুস্পষ্ট রিওয়ায়াত হাদিসের কিতাবগুলোর মধ্যে আছে যে তারা মানুষের সামনে ওযু করে দেখাতেন। এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস এখানে মাশাআল্লাহ উপরে জামাতের তালেবে ইলমরা আছে, আপনারা উসুলুশ শাসি, এরপর নুরুল আনোয়ার যারা পড়তেছেন ওই কিতাবের মধ্যে আপনারা পড়ছেন যে ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, মনে আছে না? ইরজি ফাসাল্লি ফাইন্নাকা। বারবার আল্লাহ রাসূলের কথা বলতেছিলেন, তখন ওই সাহাবী বলছেন যে আল্লিমনি ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কি করে নামাজ শিখাইয়া দেন। তাহলে বোঝা গেল যে নামাজটাও কি শেখার মতো একটা জিনিস। কিন্তু আফসোসের বিষয় হলো যে আমাদের এই মুসলমানরা যারা আমরা যে সমস্ত আমল করি, এই নামাজের মতো একটা গুরুত্বপূর্ণ আমলটাকে আমরা শেখার মতো কোনো আমল মনে করি না। আমাদের এই তালিবে ইলম ভাইদের কাছে অনেকের কাছে এটা হাস্যকর মনে হচ্ছে। আমি এসেও দেখলাম কিছু ছাত্র লাঠিতে হাসাহাসি। তো এটা আসলে মানে আমলের প্রতি নিজেদের গুরুত্বহীনতার কারণে এরকমটা হয় আর কি। আজকের এই মজলিসগুলো আসলে গ্রাম, বিশেষ করে জামিয়া কর্তৃপক্ষ যা আয়োজন করে, এটা আমাদের প্রতি শফকত মহব্বত করে করে। অন্যথায় আপনি আমার এই কথা লিখে রাখতে পারেন, কাগজ কলম থাকে, তো বাংলাদেশে আপনি আর হাজার মাদ্রাসা ঘোরাফেরা করেন, এরকম 1000-এর মধ্যে আমার মনে হয় না যে 10টা মাদ্রাসা খুঁজে পাবেন যেখানে এই সমস্ত বিষয়ের জন্য আলাদা সময় দেওয়া হয়, আলাদা সময় ব্যয় করা হয়। এখানে তো মাশাআল্লাহ অনেকেই বিভিন্ন মাদ্রাসা থেকেও পড়ে আসছে, এরকম আয়োজন খুব কমই আছে, কথা ঠিক কিনা? এখানে মাশাআল্লাহ আমাদের মুফতি সাহেব, মুফতি ইব্রাহিম সাহেব, উনি বিশেষ করে প্রতি সপ্তাহে চিকিৎসা করে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে এবং ওনার নসলকে দিনের জন্য কবুল করেন। এবং ওনার ওই তাগাদা প্রেরণাতেই আমরাও এখানে আসি বা একত্রিত হই এবং এটাকে অত্যন্ত গনিমত মনে করি। আজকে আমার এই সাহেবের পরে আরেকটা প্রোগ্রাম ছিল, বিয়ের প্রোগ্রাম, কিন্তু মুফতি সাহেবের ফোনের পরে আমি ওটাকে ক্যান্সেল করছি, এখানে চলে আসছি, দর্শে ছিলাম। মূলত আসলে এখানে হাজিরা হওয়াটাকে সৌভাগ্যের কারণ মনে করি যে আপনাদের মাশাআল্লাহ, আমি আপনাদের সাথে যাদের সাথে বসার সুযোগ হয় তাদেরকে বলি যে আমাদের এখানে কোনো কর্মী নেই, সবাই কি নেতা, বলছেন এই কথা, যেখানে সবাই কি লিডার। আপনারা বিভিন্ন এলাকায় এক একজন ওয়াফসের সরদার হয়ে কাজ করবেন, তো এখানে এই লিডারদের পিছনে যদি মেহনত না করে, মেহনত করবো কোথায়? তাই জন্য এই লিডার করার মেহনত এটা অত্যন্ত বড় মেহনত। এই জন্য বড় কাজ সামনে আসলে ছোটো কাজের দিকে একদম তাওয়াজ্জু দেওয়াটা এটা মুনাসিব না, হোক না হাজারো দাওয়া, তাতে কী হয়েছে। তো বারহাল এটা অত্যন্ত আনন্দের বিষয় যে আমাদের এই জামিয়া এবং আমাদের এই জামিয়া কর্তৃপক্ষ এই বিষয়গুলোকে অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকেন। বিশেষ করে আমাদের নাজিবে তালিমাত সাহেব, আমাদের মোহতামিম সাহেব দামাত বারাকাতুহুমা, ওনারা বিশেষ করে এই আমলগুলোকে সবকের মধ্যে গুরুত্ব দেন এবং আমাদের কাছ থেকে যারা আমাদের আসলে গ্রাম আছি, আমাদের কাছ থেকে বা কায়দা নিয়মতান্ত্রিকভাবে তদারকি করেন আমরা হাজির হইলাম কিনা বা ছাত্রদের ব্যাপারে খোঁজখবর নিচ্ছি কিনা। তো এটা শুধুমাত্র শেখার মতো জিনিস এরকম না, শিখে আবার শেখানো। এই নামাজটা শিখাও আমি কী করা, শেখানো। আপনি এই নিয়তে শিখবেন, আমরা এই কথা বলি, আমরা আপনার কথা মেনে নিলাম, তাসলিম করলাম যে মাশাআল্লাহ আপনার নামাজ সুন্দর, আপনার নামাজ ভালো করে পড়েন। এখানে ট্রেনিং হচ্ছে টিচার্স ট্রেনিং, আপনারা সবাই শিক্ষক, আপনারা এখান থেকে শিখবেন
এই যে মুফতি সাহেব যেটা বললেন, হ্যাঁ আমি এসে দেখলাম যে রুকুর অবস্থার কিছু বলছে, সেজদা অবস্থার, তো আবার কিছু নিয়মকানুনও বলেছে, কাওয়ায়েদ। তো সেজদার মধ্যে একটা কায়দা এরকম ছিল যে আপনার জমিনের সবচেয়ে কাছে যে জিনিসটা, ওই ধারাবাহিকতা আপনি আগে রাখতে থাকেন। জমিনের কাছে কি হাঁটু নাকি হাত? হ্যাঁ, হাঁটু। এরপরে কোনটা? এরপরে কোনটা? এরপরে কোনটা? তো জমিন থেকে যার যত কাছে তাকে তত কাছে সঁপে দেওয়া হবে। হাঁটু যেহেতু কাছে, এখন অনেকে আছে ব্যাঙের মতো ঠাপ করে পড়ে চেষ্টা করতে, মনে হয় বিশাল বড় একটা ব্যাঙ লাভ দিল, তো আশেপাশের লোকেরাও ভয় পেয়ে যায়। এটা চেষ্টা করার কোনো সুন্নাত তরিকা হলো না। জমিনের যত কাছে যে অঙ্গগুলো আছে ওগুলো আগে রাখলেন। ঠিক উঠানোর ক্ষেত্রে উল্টা, সবার শেষে কোনটা রাখা হয়েছিল? তারপরে কি? তারপরে কি? তারপরে কি? মাশাআল্লাহ। তাহলে রাখার সময় যে পদ্ধতি, উঠানোর সময় পুরো গেটার আক্স। হ্যাঁ, আর যে মুফতি সাহেব বললেন যে হাত রাখা এক থেকে 100 হাত দূরে, একটা ফ্রেম বানিয়ে রাখা যেখানে আমার চেহারাটা আমি রাখতে পারি। হ্যাঁ, কানের লতি বরাবর আমার হাতের বৃদ্ধাঙ্গুলিগুলো থাকবে। তো বিষয়গুলো যদি আমরা মেপে মেপে করি, একটা নামাজ পড়েন না, দেখেন না পড়ে যে আমি এই তরিকায় পদ্ধতিতে পড়ি, আপনার নামাজের মধ্যে যে স্বাদ আর যে মজা ওটা পাওয়া শুরু করবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করে। এই জন্য এই মজমাগুলোকে আমরা হেলায় ফেলা মনে না করি। আমরা আলহামদুলিল্লাহ জামিয়া রহমান আরবিতে লেখাপড়া করেছি। আমাদের উস্তাদ মোহতারাম, আল্লাহ তাআলা হযরতকে সুস্থ রেখেন, হযরত হায়াতে বরকত দান করেন। মুফতি মনসুরুল হক সাহেব আমাদের উস্তাদ, হ্যাঁ আমাদের শেখ, উনি এহতেমামের সাথে প্রতি রবিবার দিন আসর থেকে মাগরিব পর্যন্ত হাজারো প্রোগ্রাম উনি বসতেন, এবং মেয়েরা কীভাবে নামাজ পড়ে শিখেছেন, কবরে কীভাবে আমরা রাখবো, কবরের মৃত ব্যক্তির কাপড় কীভাবে কাটবো, গোসল কীভাবে দিব, হ্যাঁ সব হাতে হাতে ধরে ধরে আমাদেরকে শিখিয়েছেন। তো যারা ফায়দা হয়েছে এই যে আমরা সারা বিশ্বের যেখানে যাই তো নিজেকে কখনো কমজোর মনে করি না, যে মেয়ে তো শিখা হওয়া হোক, ট্রেনিং প্রাপ্ত। এই জন্য আপনাদেরকেও আমরা চাই যে আমাদের প্রত্যেকটা তালেবে ইলম যেন ট্রেনিং প্রাপ্ত হয়। ট্রেনিং প্রাপ্ত মুআল্লিম আর ট্রেনিং ছাড়া মুআল্লিম বহুত পার্থক্য আছে। যার দলিল হচ্ছে আমাদের মুফতি দাউদ সাহেব, উনিও কিন্তু ট্রেনিং প্রাপ্ত টিচার এবং অনেক মেহনত করে ট্রেনিং দিয়ে আসছে। এবং ওনাকে আমি জিজ্ঞেস করেছি যে মুফতি সাহেব আপনি যে সময় পার করলেন আপনার কোনো ফায়দা হয়েছে কিনা, আপনি কী বলছেন? ফায়দা হয়েছে না? বহুত ফায়দা হয়েছে। তো ট্রেনিং মানেই হলো ফায়দা। এই জন্য আমরা যখন বড়দের কোনো মজমা পাই ওটা হাতছাড়া করি না। জানি না কোথেকে কখন কোন জিনিস আমার সামনে চলে আসবে। যাই হোক, আমরা দীর্ঘ সময় এখানে বসে আছি, খাওয়া দাওয়া তো মনে করা হয় না, খাওয়া দাওয়া করবেন সামনে, লম্বা আলোচনা করবো না, 2-1 মিনিটের মধ্যে। যেহেতু আমাদের এখানে মুনতাজিম যিনি আছেন, উনি আমাদের সকলেরই সৈয়দ বা উনি আমাদের আজকের নেতা, তো ওনার হুকুম মানতেছে আর কি। আমাদের মুফতি সাহেব বলছেন যে হুকুকুল ওয়ালিদাইন নিয়ে আলোচনা করা। তো হুকুকুল ওয়ালিদাইন এটা শুধুমাত্র কাগজে কলমে লিখে রাখার মতো কোনো একটা বিষয় না, এটাকে দিলের মধ্যে একেবারে মেহফুজ করে নেওয়া, এবং আমার যতদিন আল্লাহ হায়াত রাখবে একেবারে যেখানে আমি সুযোগ পাবো সেখানে সেখানে আমার আওয়াজকে পৌঁছাবো। তো আপনার পৌঁছে দেবো, তো আমাদের শিখতে দেবো নাকি? আমার নিজের মুখস্থ নেই না, অন্যকে কীভাবে শেখাবো? এই জন্য এটাকে কোনো ধরনের চাপ, কোনো ধরনের নেশাব, সিলেবাস এটার মধ্যে না করে, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আমানত আমাদেরকে পৌঁছাতে বলা হয়েছে, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, ওই আমানতকে পৌঁছানোর নিয়তে আমি এটাকে মুখস্থ করবো। ঠিক আছে না ইনশাআল্লাহ? কার কার মুখস্থ আছে? 14টা হক নাই, কিছু লোকের আছে। তো আমরা এটা আগামী মজলিসে এরকম না হয় যে হাতগুলো না উঠে। প্রিয় তালেব ইলম ভাইয়েরা, একটু কথা ছোট্ট করে শুনেন যে এই যে জেনারেল শিক্ষা, যেখানে মানুষ ক্লাস 1 থেকে নিয়ে ক্লাস 10 পর্যন্ত পড়তেছে, ওইখানে কিন্তু এই বিষয়গুলোর চর্চা নাই। আপনি মাশাআল্লাহ কোরআনের তালেব, আপনি তালেব ইলম যে আপনি কিসের তালেব? কোরআনের তালেব, হাদিসের তালেব, সুন্নাহর তালেব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশকের তালেব। আপনার কাছে যদি নাকি আমানতগুলো সেভ না থাকে তাহলে আর থাকবেই না কার কাছে? এই জন্য আল্লাহর ওয়াস্তে সামনে যেন এই ধরনের অবস্থা না হয়। ঠিক আছে না ইনশাআল্লাহ? তা আমরা বলে দিব না, কিনা শুধু বলে দিব না, আজকে শুধু বলে দিচ্ছি। হ্যাঁ, আপনারা ইনশাআল্লাহ সামনে এটা মুখস্থ করে তারপরে বসবেন। কার কার ইচ্ছা হয়ে গেল মনে মনে আমি মুখস্থ করবি করবেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তো হাতগুলো দেখতেছে, কিন্তু পাক্কা নিয়ত, চোখ বন্ধ করে আল্লাহকে বলেন, আল্লাহ নিয়ত করছে আপনি সাহায্য করেন। আল্লাহ আপনি শুনেন আমাদের তালেব ইলম ভাইদের দিলে আছে। হ্যাঁ ইনশাআল্লাহ আল্লাহ আপনার তৌফিক দান করবেন। দেখেন ভাইয়েরা, আব্বা আম্মা যাদের নাই ওরা বুঝে যে এই কত বড় নেয়ামত সে হাতছাড়া করছে। আমি গত শুক্রবারে একটা মজমায় গিয়েছিলাম মোহাম্মদপুরে,
ওখানে অনেকগুলো বয়স্ক লোক এবং সব মানে সচিব পর্যায়ে, ওখানে সরকারি কর্মকর্তা ছাড়া আমার কেউ ছিল না, সব উপরের লেভেলের লোকগুলো। তো তাদের একজন মা মারা গেছে। আমি দেখলাম যে লোকটা মনে হয় সম্ভবত 60-এর আশেপাশে বয়স হবে। তো মা মারা গেছে, 60 বছর বয়স, তোমার মা তো মারা যাবে, স্বাভাবিক বিষয় না। কিন্তু এই পরিমাণ মন খারাপ আর কান্নাকাটি করতেছিল যে আমার নিজেরই খুব মায়া লেগে গেছে। কথা বুঝছেন নাকি? তো আব্বা আম্মা এটা অনেক বড় নেয়ামত। এখন এই নেয়ামতের কদর তো আমরা যদি নাকি তাদের হকুকগুলো না জানি তো আমরা কদর কীভাবে করবো? এই জন্য কোরআন হাদিসকে ছানবিন করে আমাদের হাকিমুল উম্মত হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি উনি ওনার কিতাবের মধ্যে এগুলো জমা করছেন। এবং ওনার সর্বশেষ ওনার বাগানের যে ফুল ছিলেন হযরত মহিউস সুন্নাহ শাহ আবরাউল হক সাহেব হাকি রাহিমাহুল্লাহ তাআলা, উনি এটা সারা বিশ্বের মধ্যে এটা ফেরি করে বেড়াইছেন। আর আমরা যখন হেফজখানায় পড়ি ছোটো, তখন আমাদের এগুলো মুখস্থ করে দেওয়া হয়েছে। কথা বুঝছেন নাকি? আমরা এভাবে পড়তাম ছোটোবেলায়, হুকুকুল ওয়ালিদাইন 14 হ্যাঁ, এভাবে পড়তাম আমরা খুব শুরু করে। তো আপনারা শুনেন, যাদের হাতে দুতলে লিখে ফেলতে পারেন, হুকুকুল ওয়ালিদাইন 14 হ্যাঁ। কি বললাম? হুকুকুল ওয়ালিদাইন 14 হ্যাঁ। মা বাবার হক 14টি। এক নম্বর 1 আজমত। কি বললাম? নাম্বার 2 মোহাব্বত। আজমত মোহাব্বত। ইতাআত খিদমত। আজমত মোহাব্বত ইতাআত খিদমত। রফএ হাজত ফিক্রে রাহত। আজমত মোহাব্বত ইতাআত খিদমত। রফএ হাজত ফিক্রে রাহত। কাকা মুখস্থ হয়ে গেছে? এই 6টা বুঝছে না? আবার সব একসাথে বলেন, আজমত আরেকবার হয়ে গেছে না? 6টা কত কয়েক সেকেন্ড লাগলো মুখস্থ করতে? তাই আমরা একটু চাইলে কিন্তু মুখস্থ করে ফেলতাম। গাহ গাহ উনকি মুলাকাত জিয়ারত। আজমত মোহাব্বত ইতাআত খিদমত রফএ হাজত ফিক্রে রাহত। গাহ গাহ উনকি মুলাকাত জিয়ারত। আমি শুধু মুখস্থ করার পদ্ধতি শিখাই দিলাম। এবার মুখস্থ হলে কেউ ভুলবে কেমন আগে? আপনারা 6 মাস আমিল পড়ছেন, আমিও পড়ছি ছোটোবেলায়। বা 10 অর্থ দেয় ইলসাক, ইস্তেআনা, তালিল, মুসাহাবা, তাদিয়া, মোকাবেলা, কসম, ইস্তেতাফ, যরফিয়া, জিয়াদা। শুনে দিলাম না 10টা। হালাকে কসম করে বলতেছি না, আমি যে বছর পড়ছি ওই বছর থেকে নিয়ে আজকের রাত্র পর্যন্ত সরে আমি কিতাব আমি কখনো খুলে দেখিনি। না আমি পড়ছি, না আমি পড়াইছি এর ভিতরে কাউকে। আমার ছাত্র জমানার এলেম আমার এখনো রয়ে গেছে। কারণ আমি যে পড়ছি এই আন্দাজে, আমার উস্তাদ আমাকে এই আন্দাজেই পড়াইছে যে আমি চাইলেও বলতে পারতেছি না। কথা বুঝেন নাই? তো আপনার মা বাবার হকগুলো এই আন্দাজে মুখস্থ করা ফেলান যে मैं चाहूंगा भूलने को, लेकिन मेरे दिल से निकलते ही नहीं, कैसे भूल जाओ भाई? ঠিক আছে না ইনশাআল্লাহ? আমি আর বাকিগুলো পড়াবো না, সেটা আমি নিজে একবার সোজা বলে দিই। আর হুজুর আমার উপর বিরক্ত গেছে যাবে, সবাই নিয়ে নিচ্ছে আমি অনেক বেশি। আফওয়ান সবাই, আমিও খাই নাই, আমি আজকে দুপুরেও খানা খেতে পারি নাই। গেছিলাম এক কাজে জোহরের পরে, এই যেখানে আজকে আগুন লাগছে, যে ডালপট্টিটা কোন জায়গায়, ইত্তেফাকানে আগুন লাগার পাশে আমি হাজির ছিলাম। হ্যাঁ রে কি গ্যাঞ্জাম পড়ে গেছে, এদিকে রিক্সা বন্ধ, ভিড় তীর মুশকিলে। তারপরেও খুব স্পিড আসছি, মাগরিবের পরে আইসা আবার 2জন আলেমার সাথে দেখা করতে, এদেরকে সময় দিলাম। আবার বুখারির শখ রয়ে গেছে, ওটারও কিছু কিনে আনলাম। আবার হজরতের ফোন, মানে আমি খাওয়ার সময় পাই না এই ফাঁকে আর কি। খামুদে আসলে একটা সময়ের অভাবে খেতে পারি এতটুকু আর কি। তো বারহাল আপনার সাথে আমিও ক্ষুধার্ত আর কি, এই জন্য আমরা শরীকে কম ইয়ার হালকা করলাম, দুঃখ হালকা করলাম আর কি। আপনাও খান না, আমিও কী করি নাই, খাই নাই, নো টেনশন। আচ্ছা, এটা হলো এই যে সাত হায়াতকে সাত মোতাআল্লিক, বলছিলাম না, হুকুকে ওয়ালিদাইন। আপনার পড়েন না আমার সাথে, আমি পড়ার ইয়ারা শিখাচ্ছি আর কি, ওই মুখস্থ করার। হুকুকুল ওয়ালিদাইন 14 হ্যাঁ। সাত মানে 7টা। হায়াতকে সাত তে এবং থা,
साथ हयात के साथ मुताअल्लिक है, 7टी जीवित अवस्था साথে সম্পৃক্ত। आज़मत, मोहब्बत, इताअत, खिदमत, रफ़े हाजत, फ़िक्रे राहत, गाह गाह उनकी मुलाकात व ज़ियारत। मिलছে হ্যাঁ? এবার और साथ वफात के बाद मुताल्लिक है, আর 7টা কত ইন্তেকালের পরে। দোয়ায়ে, আমার সাথে বলেন না, দেরি হয়ে যাবো, এজন্য আমি সময় নিব না। দোয়ায়ে মাগফিরাত, ইসালে সওয়াবে তাআত, إعانة أحباب وأهل قرابة، إكرام أحباب وأهل قرابة، أداء دين أمانت، تنفيذ جائز वसीयत, गाह गाह उनकी कब्र की जियारत। এই যে এখন যে 7টা বললাম, এটাও এরকম না যে হুজুর আমাকে বিকেলে বলছে যে হযরত আপনি আপনাকে মা বাবার হক সম্বন্ধে বলতে হবে, দেখে দেখে আসেন। আমি এখানে এসে কতক্ষণ দাঁড়াইছিলাম, তখনও বলে নাই আমার এমনি, তাহলে একটু ফাঁক ফুকে দেখে নিতে পারতাম। এটা পুরাতন ইয়াদদাস থেকে বলছি আর কি, ভুল হতে পারে সম্ভবত, ভুল হয় নাই তো আলহামদুলিল্লাহ। এটাও ছোটোবেলা মুখস্থ করে আজকে নাই, এটা একটা শোক লাগে, ঝোঁক লাগে। এবং পাতা নাই কত জায়গায় যারা বয়ান করছি, স্টেজে বসে, স্টেজের বাহিরে, হ্যাঁ, দশের বাহিরে। মা বাবার হকগুলোকে মোজা করা হইলে চিজু কি কিমত বাড়তি হ্যাঁ উনকো কদর জাননে সে। যে তাকে চিনেই না তো সে তার কদর করবো কি? আমি যেদিন ভূমিকম্প হলো না, ইন্ডিয়া বোনার জন্য গেছিলাম ইয়াতে মিরপুরে এক মসজিদে। তো তারপরে আমরা ডাইল দিয়া আর ইয়া দিয়া পরোটা খাইছে, সুকা মুখা এক মামা আইছে, কালকে জানতে পারলাম এই ঘটনাটা। যিনি আমরা পাঠাইছে উনি আমার পরে বললো আর কি। তো তারা প্রথম মনে করছিল কি, ছোটোখাটো একটা মৌলবি আইছে, তা হলুদের ডাল বাজি আনছে আর পরোটা আনছে। তো যখন নাকি খতিব সাহেবের কথাবার্তা হইলো আর দারুণ দেবন্দে পড়ছি, এই হলো। এরপরে এলাকার কিছু লোক আসে দেখা করতে, হজরত আমরা তো আপনার সওয়াল জবাব শুনি, আমরা আপনার ওয়াস্তাম গুরু বাতি এসে আছি, কেউ আসছে হাতিরা নিয়ে, কেউ আসছে মিষ্টি নিয়ে, কেউ আসছে রুমাল নিয়ে। আমরা বড় কালকে দেখেন যে আমাকে রুমাল দিয়েছে, বিদেশি রুমাল, বাদাউদ রুমাল আছে একটা, ওই সৌদি আরব থেকে আনে, ওই রুমাল হাজিরা করছে। এখন তো মসজিদের যারা কমিটি হ্যাঁ কত অনেক না পারে, তো ওই যিনি আমরা পাঠিয়েছে ওর কাছে ফোন দিছে, কয়ে আপনি বলছিলাম আলেম পাঠিয়ে দেবেন, এত বড় আলমগীরিয়া পাঠাইছেন ভাই। ওরা দিন শেষে চাইছিল আমরা 2000 টাকা দিয়ে দিব, পরে কয় 2000 টাকা দেওয়া যায়, এত বড় আলেম রে 4000 টাকা বলে দিচ্ছি। তো বারহাল আমি যেটা বলতেছিলাম যে আপনাদেরকে, সেটা হলো দূর খালি কল দিয়েছে কে জানি, বন্ধ করেছি। যে দেখেন এই হুকুকুল ওয়ালিদাইন যেটা আছে, এটা হলো যে ওই কথা এখানে আসছে আর কি, चीज़ों की कीमत होती है उसके, चीज़ों की कदर होती है उसके पहचानने के बाद, चीज़ों की कदर होती है उसको। ये সকালে চিনে নাই তো কি খাওয়া দিছে, ডাইল আর বড়া খাওয়া দিছে, আর দুপুরে রাতেবেলা গ্রিল টিল নিয়ে এসে আমি 4টা বড় বিশাল বড় মুরগি পেশ করছে আমার সামনে খেদমতে। আর কি দরকার ছিল কি আর করা। এরপরে দুপুরে মানে বড় গোস্ত এসে, এখন তো মানে খাবারের বাহাল হয়ে গেছে, কেন চিনা ফেলেছেন এখন। তো মা বাবা যে কত বড় নিয়ামত, এই জিনিসটাকে মানুষকে চিনানো হয় না এখন পর্যন্ত। হ্যাঁ, বাবার গায়ে হাত তুলে, মায়ের গায়ে হাত তুলে। তো এই জিনিসগুলোকে প্রতিরোধ করার দায়িত্ব কারা পালন করবে? এই যে ওয়ারিসে আম্বিয়ারা। না আমরা নিজেরা হাত তুলবো, আমরা মা বাবাকে হাত তুলবো, আমরা মা বাবাকে উচ্চস্বরে কথা বলবো? মা বাবা তো আমার মাথার তাজ। এই জন্য আমরা এটাকে দিল থেকে মুখস্থ করবো, নিজে আমল করার জন্য, অন্যের কাছে পৌঁছানোর জন্য। ঠিক আছে ইনশাআল্লাহ? পরবর্তী যখন আমাদের সাক্ষাৎ হবে, আমরা যখন জিজ্ঞাসা করছি হুকুক কার কাম করতে আছে, সবাই হাত তুলতে পারে। ঠিক আছে ইনশাআল্লাহ? এই নিয়ত করে ফেললাম, নিয়ত আল্লাহ তাআলা তৌফিক দান করে। আব্বা আম্মাকে মহব্বত করে আমরা এই যে হকগুলো আছে, হকগুলো আমল করবো কারা কারা মৃত্যু পর্যন্ত, দিল থেকে। আল্লাহ তাআলা তৌফিক দান করে। শেষ আমার কথা, আর কথা বলবো না ইনশাআল্লাহ। আমার উস্তাদ মুহতারাম, আমার ছোটবেলা থেকে তালিমি মুরব্বী, আল্লাহ তাআলা হযরতকে সুস্থ হায়াতে বরকত দান করেন। আপনারা দেখছেন হয়তো বা, ওই যে জামিয়া রহমানিয়ার যে বাবা হুজুর বলে, মাওলানা ইব্রাহিম হেলাল সাহেব, দেখছেন না? হুজুর আমাদেরকে প্রায় সময় একটা কথা বলতে, ওই কথাটা নকল করবো শুধু। হযরত বলতেন, কেউ যদি চায় তার এলেমের মধ্যে বরকত হোক, কেউ যদি চায় তার এলেমের মধ্যে, সে যেন তার উস্তাদের খিদমতকে লাজেম পাকড়ায় নেয়। উস্তাদের খিদমতের মাধ্যমে তার এলেমের মধ্যে বেহাত বরকত সে অনুভব করবে, কসম। আর কেউ যদি চায় তার রিজিকের মধ্যে বরকত হোক, সে যেন তার মা বাবাকে লাজেম বানায় নেয়। তো হাম রিজিক के लिए मोहताज है, इल्म के लिए क्या है मोहताज है। এই জন্য এই দুইটা সাইড জন্য আমরা আমাদের জীবন থেকে যেন হাত ছাড়া না করি।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মৃত্যু পর্যন্ত এই কথাগুলো আমাকে তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া হয় না কেমন দোয়া? আধা মিনিট দোয়া করি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। হে আল্লাহ, আমাদের তালিবে ইলম ভাইরা আল্লাহ একটা সময় বের করছে আল্লাহ, এই সময় আমাদের জীবনে সবচেয়ে বড় মূল্যবান বস্তু আল্লাহ। এই তালিবে ইলম ভাইরা ইলমে দ্বীনের সকল থেকে নিজেকে ফারেক করে হে আল্লাহ হযরত ওসমান, হযরত আলী ওনাদের পদাঙ্ক অনুসরণে আল্লাহ আল্লাহ আমলি মশকের মধ্যে আল্লাহ ওনারা সময় বের করেছে আল্লাহ। আমাদের নামাজগুলোকে আল্লাহ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের মতো বানায়া দেন। আমাদের জীবনটাকে আল্লাহ আল্লাহ রাসূলের সুন্নতের সাথে আল্লাহ আপনি করাইয়া দেন। হে আল্লাহ, আমাদের আব্বা আম্মা যাদের বেঁচে আছে তাদের কবরকে তৌফিক দান করেন। হে আল্লাহ, আমাদের আল্লাহ মুফতি দাউদ সাহেবের আব্বা যান দীর্ঘদিন যাবত আল্লাহ অসুস্থ অবস্থায় আছে। একজন অসুস্থ বাবা ঘরে থাকলে সন্তানদের দিলের উপর কি গুজরায় ওই সন্তানটাই বুঝে। আল্লাহ, মাওলানার চেহারার দিকে তাকাইলে সেই অসহায় আকুতি আমরা দেখতে পাই। আল্লাহ আল্লাহ তার আব্বাকে আল্লাহ আপনি শেফায়ে কামিলা আজরা দায় নসিব করে। এই আল্লাহ আমাদের মুফতি ইব্রাহিম সাহেবের আব্বা যান আজ দীর্ঘদিন যাবৎ বিছানায় পড়ে আছেন আল্লাহ আল্লাহ মুফতি সাহেবের উপরে অনেক পেরেশানি যাচ্ছে। আল্লাহ আল্লাহ আপনি সহজ করে দেন। আল্লাহ আমাদের মুফতি সৈফুল্লাহ সাহেবের আব্বা যান আসছেন দুনিয়াতে, আল্লাহ ওনার এই সন্তানকে আপনি নেক সন্তান হিসেবে কবুল করে নেন। আল্লাহ আমাদের সমস্ত আশা কবুল করে নেন, আমাদের জামিকে কবুল করে নেন, আমাদের মোতায়েন সাহেব সহ আল্লাহ তারা অসুস্থতা থেকে অসুস্থতা নসিব করেন। আল্লাহ এই তালেব ইলম ভাইয়েরা ইলম দিন শিখতেছে আল্লাহ, একজন তালেব ইলম যেন আল্লাহ ঝরে না যায়। আল্লাহ আমাদের দুনিয়াতে কোনো আল্লাহ ফ্যাক্টরি নাই, গার্মেন্টস নাই, আল্লাহ আমাদের কোনো ব্যবসা বাণিজ্য নাই, আল্লাহ এরাই আমাদের ধন সম্পদ। আল্লাহ আমাদের এই ধন সম্পদ নষ্ট করে দিয়েন না আল্লাহ। আল্লাহ আমাদের সকাল এদেরকে নিয়ে, আমাদের দুপুরে এদেরকে নিয়ে, আমাদের রাতও এদেরকে নিয়ে, আমাদের স্বপ্ন আমাদের এই বাচ্চাদেরকে নিয়ে আল্লাহ আপনি আমাদের বাচ্চাগুলোকে কবুল মঞ্জুর করে নেন। যাদের আব্বা আব্বা বেঁচে আছে তাদেরকে আল্লাহ আল্লাহ কদর করার তৌফিক দান করেন। আল্লাহ তাদের আব্বা আম্মা মারা গেছেন বা কোনো একজন মারা গেছেন, এ আল্লাহ তাদের জন্য আল্লাহ জান্নাতের ফয়সালা করে দেন। এ আল্লাহ আমাদেরকে আযাব গজব থেকে আমাদেরকে হেফাজত করেন। সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।